হ্যালো অ্যান্ড হরে কৃষ্ণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে রথযাত্রা। রথযাত্রা সকালকে অনেক শুভেচ্ছা। হ্যাঁ, আমি রাতের বেলায় এসেই ভয়েস ওভার দিচ্ছি, যাতে তোমাদের কাছে ভিডিওটা আমি দিনের দিনই পৌঁছে দিতে পারি। মন্দির থেকে আমাদের বলা হয়েছিল 6টা থেকে 6:30টার মধ্যে রেডি হয়ে মন্দিরে পৌঁছে যাওয়ার জন্য। আর 6টা থেকে 6:30 যখন বলেছে, তখন আমাকে তো মাঝরাতে উঠতেই হবে, কারণ আমার বাড়ি মন্দির থেকে প্রায় 1 ঘন্টা রাস্তা। তার জন্যই প্রায় রাত 2টোর সময় উঠে থেকে রেডি হওয়া স্টার্ট করে দিয়েছিলাম। হ্যাঁ, রাত 2টো থেকে কেন, এটা হয়তো সবারই কোয়েশ্চেন থাকতেই পারে, কারণ আমার মেকআপ করতে 1 ঘন্টা, চুল বাঁধতে আরও 1 ঘন্টা। তো আমি ওই প্রায় 6টা থেকে 6:30টার মধ্যেই আমি মন্দিরে পৌঁছে গেছি। মন্দিরে পৌঁছে আগে আমি ভগবানের দর্শন করে নিলাম, তবে প্রভুপাদকে ফুল অর্পণ করে চলে গেছিলাম বাইরে কিছু ফটো তোলার জন্য। তো সবার সাথে ফটো তুলে আবার চলে এসেছিলাম মন্দিরের ভেতরে। বাইরের মধ্যে শুরু হয়ে গেছিলো বাইরে অঝরে বৃষ্টি, তাই জন্য আমরা মন্দিরের ভেতরেই কিছু ফটো আর ভিডিও তুলে নিয়েছিলাম। থেমে যাওয়ার পর ভগবানকে রথে তোলার জন্য প্রস্তুতি শুরু হয়, এবং আমরাও পহন্ডির সাথে সাথে আমাদের নিত্য সেবা শুরু করে দিই। এখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানী রথে উঠে একদম তৈরি হয়ে গেছে গুন্ডিচা মন্দিরে যাওয়ার জন্য, এবং সকল ভক্তরাও তৈরি হয়ে গেছে এবার তার সাথে সাথে যাওয়ার জন্য। এবছর আমাদের মন্দির থেকে 3টি রথ করা হয়েছিল, এবং 3টির মধ্যে একটিতে ছিল ওডিসি, ভারতনাট্যম অ্যান্ড মোহিনীয়াট্টম। আজ সকাল থেকে অঝরে বৃষ্টি হলেও কিছুক্ষণ পর থেকেই কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম শুরু হয়ে গেছিলো, তাই জন্য আমরা অর্ধেক রাস্তা হাঁটার পরে আর হাঁটতে পারিনি, চলে গেছিলাম আমরা গুন্ডিচা মন্দিরে। মন্দিরের ভিতরে সকল ভক্তরা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা মহারানীর জন্য অপেক্ষা করছিল, এবং আমি ভাবলাম ততক্ষণে তোমাদের একবার স্টলগুলো ঘুরে দেখাই। ভেতরে অনেক কটা প্রায় স্টল ছিল, আমি তোমাদের কিছু কিছু স্টল ঘুরে দেখালাম। সেখানে খাওয়ার জিনিস পেয়ে যাবে তোমরা, ভগবানের জিনিস পেয়ে যাবে, সব কিছুই প্রায় পেয়ে যাবে তোমরা। অতটা রাস্তা আসার পর অনেকটাই খিদে পেয়ে গেছিলো, প্রায় যেহেতু অনেক সকালে এসেছি, তাই তারপর থেকে আর কিছু খাওয়া হয়নি। তো এসেই আমি নিয়ে নিয়েছিলাম একটা স্পাইরাল পটেটো। আমার ভীষণ ভালো লাগে এটা খেতে, আর খুব টেস্টিও হয়। আর লিজার জন্য নিয়েছিলাম একটা পনির মোমো। ওখানে বসেই কিছুক্ষণ খাওয়া দাওয়া করে নিলাম এবং একটু রেস্টও নিয়ে নিলাম, আর তার কিছুক্ষণের মধ্যেই ভগবানও চলে এসেছিলো। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, আশা করি ভালো লেগেছে। যারা তোমরা রথযাত্রার দিন বেরোতে পারোনি, তারা আমার ভিডিও থ্রু রথযাত্রা দর্শন করে নিতে পারলে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো আমাকে জানিও, ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমি চেষ্টা করবো এই 7 দিনের ভিডিও আনার খুব শিগগিরই। হরে কৃষ্ণা।